আমরা অর্থ চাই, আত্মীয় চাই, বান্ধব চাই, বান্ধবী চাই, কিন্তু প্রভুকে চাইলে তো আসবে। আলপনা আঁকুন হে, বাড়িতে আলপনা এঁকে রাখুন, প্রতিদিন মালা গাঁথুন, চন্দন ঘুরে রাখুন, উনি আসবে। যার গৃহে হরিনাম, যার গৃহে কৃষ্ণ গুণগান, ভগবান তার গৃহেই তো যাবে গো। ভক্তমণ্ডলী মায়েরা, এ কোনো মানুষের বাণী নয়, স্বয়ং ভগবানের বাণী। যেখানে নাম সেখানে পূর্ণ কাম। আমি যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, এই কথাটা সর্বসাধারণ মানুষকে জানিয়ে দাও, সে যেন তেন প্রকারে হরি নাম করো, আমি আছি। ভক্তমণ্ডলী মায়েরা, যে যে কম অবস্থায় আছেন, গরিব ধনী মধ্যবিত্ত, এর জন্য কোনো আটকায় না, আটকায় ভালোবাসা। ভগবান নৈবেদ্য চায় না, দেহ চায় না, ধন চায় না। কি চায় তিনি? তিনি চায় মন, যেটা সংসারে কেউ চায় না। সংসারে শাড়ি চায়, গয়না চায়, সম্মান চায়, প্রতিপত্তি চায়, কেউ কারো মন চায় না। যদি কেউ মন চাইতো, ও প্রেমিক হয়ে যেত। আর প্রেম যার ঘরে থাকবে, দুঃখ তার ঘরে নাই। যেহেতু আপনারা হরিনাম শুনছেন, এ কথা তো শুনতেই হবে। প্রেম ও প্রদাতা ভগবান দেখলেন কলিকালের মানুষের অভাব নাই, কিন্তু যে অভাবে মানুষ কাঁদছে সেটা কারো ঘরে নাই। সেটা কি? প্রেম বিনু জগৎ শূন্য। প্রেম নাই, ইট আছে, মশলা নাই। তাই ইটে ইটে জোড়া লাগে না মশলা ছাড়া। মানুষ আছে, প্রেম নাই, তাই কেউ কাউকে ভালোবাসতে পারে না, সুখীও হতে পারে না। মহাপ্রভু এই কলিকালে উজ্জ্বল উন্নত রস, সেই প্রেম ভক্তিটা দান করতে এসেছে। মানুষ কি করে পাবো? তদ বৃদ্ধি প্রণিপাতে। এর শুরু হচ্ছে প্রণাম। এই এখানে যারা এসেছেন, আমি দেখেছি আপনাদের লক্ষ্য করে, বেশিরভাগ আপনাদের মধ্যে যারা, তারা প্রণাম করে বসছেন। আপনারা যা পাবেন ওই আসনটাতে পাবেন, ওকে প্রণাম করে বসুন। বাস একটু জানিয়ে বসে যান, আপনার অন্তরের অভাবটা তিনি জানতে পারবেন, আর আপনার হৃদয় পূর্ণ করে দেবে। পূর্ণ এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আমরা জানি অনেকে ভগবানকে বাড়িতে প্রতিষ্ঠা করি না, তার কারণ অনেক খরচা। না, পত্রং পুষ্পম, কিছু নেই, আমাকে পাতা দিয়ে পুজো কর, তুলসী পত্র দিয়ে। তোর কিছু নেই, অসহায়, তো আমাকে একটু ফুল দিয়ে পুজো কর। যত যত নীচ হোক, যত কম দামি হোক, ন্যূনতম একটা ফল দে। যদি ফল দিতে না পারিস, একটু চোখের জল দিয়ে আমার। কি সৌভাগ্য আমাদের কলিকালে জন্ম লাভ করে। মহাপ্রভু
আমাকে একটু চোখের জল দিলে তিনি আপনার কেনা হয়ে যাবেন, আপনার পিছনে পিছনে ছুটবে। সেটা কেবলই হরিনাম। আজ কত মানুষ সুখী, আজ কত মানুষ সব হারিয়ে চোখের জলে পরম আনন্দ লাভ করছে। আমরা তো এসে গেলাম ভক্তের বাড়িতে। হ্যাঁ, ভক্ত চিরদিন কাঁদে, জন্ম জন্ম কাঁদে, ভগবান একবার আসে পরিত্রাণায় সাধনা, হৃদয়ের বিরহ তাপকে দূরীভূত করবার জন্য ভগবান আসে ভক্তের হৃদয়ে, ভগবান আসে ভক্তের মন্দিরে ভক্তকে কৃপা করা। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে রাধা, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধা। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধা, কেউ নয়ন মুদে দেখুন কি অপূর্ব। হ্যাঁ, রজনীকান্ত সেন, নয়ন সকলেই মুদে, চোখ বন্ধ করে, কিন্তু করলে কি হবে, লোকে অন্ধকার দেখে, আর কৃষ্ণ ভক্ত আলো দেখে, মুরলীধারী কৃষ্ণ। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধা। কেউ বলে ভাই এক হাঁটু জল, নদী পারাতে গিয়ে একজনা বলছে এক হাঁটু জল চলে আয়, কোনো ভয় নাই। আর একজনা বলে ভাই এক হাঁটু হলো কি করে, আমি তো সাঁতার দিয়েও পারছি না, হাবুডুবু খাচ্ছি। হ্যাঁ, এ সংসার সমুদ্র, এখানে কেউ সারা জীবন হাবুডুবু খাচ্ছে, আর কেউ অল্প অর্থ নিয়ে এক হাঁটু জল হাসতে হাসতে পার হয়ে যাচ্ছে। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, কেউ বলে সাঁতার। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আভা। কেউ বলে ভাই তারে দেখে এলাম, কেউ বলে ভাই দেখে এলাম, কেউ বলে ভাই দেখে মরলাম। ভাই গৌর হরি হরি আবার কেউ বলে ভাই দেখে মরলাম। কোন শাস্ত্রে কেমন লেখা
কোন শাস্ত্রে কেমন লেখা তারে বোঝা ভার, কেউ দেখে আধার, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। কীর্তন শুনে শুনে কীর্তনের যেমন রেওয়াজ বেড়ে গেছে, তেমনি আরেকটা জিনিস বেড়ে যাচ্ছে, সেটা কি? তর্ক। তুই কটা শাস্ত্র পড়েছিস? তুই শাস্ত্র বুঝিস? হ্যাঁ, বুঝিয়ে দেবো, চলে আয়। এই শাস্ত্র নিয়ে মারপিট হচ্ছে, শাস্ত্র নিয়ে ঝগড়া হচ্ছে। এটা না, শাস্ত্রের কথা বুঝতে পেরে গেছে, সবাই বুঝে নেবে না, আমি বুঝে নিলেই হলো। আচ্ছা, সকল ভক্তদের কমিটি বৃন্দ অনুরোধ রাখছে, আপনারা একটু যদি এগিয়ে গিয়ে অপরকে জায়গা করে দেন, কেমন সেটা চেষ্টা করবেন একটু। নিতাই গৌর। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার, কেউ বলে ভাই এক হাত দুজন, কেউ বলে সাঁতার, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে দেখি আলো, কেউ দেখি নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার, কেউ বলে ভাই দেখে এলাম, কেউ বলে ভাই দেখে পড়লাম, কোন শাস্ত্রে কি যে লেখা তারে বোঝা ভার, কেউ দেখে আধার, ওই নয়ন মুদে কেউ দেখে কেউ দেখে আধার, ওই নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে হ্যাঁ, আরে ও মেয়ে, এই যে জলওয়ালা মেয়ে, একটা কথা কই বলি, তুমি খুব কাজের মেয়ে দেখা যাচ্ছে, তা একটু প্রদীপ সাজিয়ে একটু মালা চন্দন নিয়ে বেরিয়ে পড়ো, মহাপ্রভু আসছে। ওকে যেমন বলা হলো, তেমনি সারঙ্গদেব সারা গ্রামবাসীকে হাত জোড়ো করে বললেন, দেখো দেখো, একার ভাগ্যে নয়, আজ মহাপ্রভু আসছে, সবাই আপনারা দর্শন করবেন, সবাই প্রণাম করবেন, সবাই সেবা করবেন, সুতরাং আপনারা সবাই উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি করবেন, এমনকি হরিধ্বনি করে মহাপ্রভুকে বরণ। জয় জয় জগন্নাথ সচিদানন্দম, জয় জয় জগন্নাথ সচিদানন্দম, জয় জগন্নাথ সচিদানন্দম, জয় জয় জগন্নাথ সচিদানন্দম, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ওই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। এই দেখে, এই দেখে, কার ভাগ্যে কে খায়? যারা কয়েক মাস
মানুষের বাড়ি বাড়ি গিয়ে কত ভিক্ষা করে আনলো, আর সেই হরিবাসরে আপনারা মহাপ্রভুর সেবায় লেগে গেলেন, হাত তুলে হরি বলার সুযোগ পেয়ে গেলেন, উলুধ্বনি করার সুযোগ পেয়ে গেলেন, হরিধ্বনি করার সুযোগ পেয়ে গেলেন। যেন মনে হয় আমরা সাক্ষাৎ মহাপ্রভুকে দর্শন করছি। এই যারা করলো তাদের কষ্টের সীমা নেই। এই বর্ষাকালে এমন একটা প্যান্ডেল তৈরি করা, সকল ভক্তদের বসার জায়গা করে দেওয়া সাধারণ ব্যাপার। হ্যাঁ, কারা করলো, তারা কোথায়? তারা ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু আপনারা আমরা এসে আস্বাদন করছি। এই জন্য ভোলানাথজি মা পার্বতীকে ধন্যবাদ দিয়েছিলেন। মা পার্বতী বলছিলেন, প্রভু আপনি আমাকে ধন্যবাদ কেন দিচ্ছেন? ভোলানাথ বলেছিলেন, ধন্যবাদ তাকে দিতে হয় কেন জানো? যার জন্য আমার বদনে কৃষ্ণ কথা উদয় হলো, সে তো তুমি। তুমি শুনতে চাইলে বলে আমি বলার সুযোগ পেলাম। নিতাই আজ একটু দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলার চেষ্টা করছি, বড় ভালো লাগছে। কাদের জন্য? যে কমিটি ভক্ত প্রবর্তারা, তারা এত বড় আয়োজন করেছে, আমাদেরকে তৈরি করে স্টেজে তুলে দিয়েছে, এত ভক্তকে কৃষ্ণ প্রেম আস্বাদনের সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ পাবে না যাদের দ্বারা হরিনাম হয়। এত মানুষ সুযোগ পেয়ে গেল। একলা সারঙ্গ ঠাকুর সাধনা করলো, চোখের জল দিয়ে এই দিনটার জন্য অপেক্ষা করলো। আজ এত মানুষ সুযোগ পেয়ে গেল। তোমরা প্রদীপ আনবে, বাড়ি থেকে প্রদীপ আনবে, ওই প্রদীপটাই তো তোমার জ্ঞানের প্রদীপ। পঞ্চ প্রদীপে আরতি করতে হয়, মঙ্গল আরতি, মধ্যাহ্ন আর ভোগ আরতি, সন্ধ্যা আরতি। কেন? ওই প্রদীপ নয়, তোমার হৃদয়ের দীপ। যত দর্শন করবে, যত তুমি আলো দেখাবে, তোমার অন্ধকার কেটে যাবে, হৃদয়ে প্রাণ ভরিবে। জয় শঙ্খ গদাধর নীল কলেবর, পীত পটাম্বর দেহি পদ। জয় শঙ্খ গদাধর নীল কলেবর, পীত পটাম্বর দেহি পদ। চন্দন চর্চিত মুকুল মন্ডিত, চন্দন চর্চিত কুণ্ডল মন্ডিত, কৌস্তভ শোভিত দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীল কলেবর, পীত পটাম্বর দেহি পদম। শঙ্খ গদাধর নীল কলেবর, পীত পটাম্বর দেহি পদম। জয় চন্দন চর্চিত কুণ্ডল মন্ডিত, চন্দন চর্চিত কুণ্ডল মন্ডিত, কৌস্তুভ শোভিত দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীল কলেবর, পীত পটাম্বর দেহি
চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দনে চর্চিত কুণ্ডল মণ্ডিত, কৌস্তুভ শোভিত দেহি পদম, জয় শঙ্খ গদাধর। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি প্রেমে ভক্তগণ দেয় গড়াগড়ি। ওই না হরি প্রেমে ভক্তগণ দানে গড়াগড়ি, ওই হরি প্রেমে ভক্তগণ দেয় গড়াগড়ি। ওই হরি প্রেমে ভক্তগণ দানে গড়াগড়ি, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে সবে বল হরি বল হরি ওই বল। না বাহু তুলে সবে বল হরি বল হরি বল, নাম ছাড়া গতি নাই, হরি বল হরি বল, নাম ছাড়া গতি নাই, হরি বল হরি বল, নাম ছাড়া গতি নাই, হরি বল হরি, নাম ছাড়া গতি নাই, হরি বল হরি বল, নাম ছাড়া গতি নাই, হরি বল হরি হরি বল, বল হরি বল। হরি বল হরি বল, এই আমাদের বল হরি বল হরি বল। এই আমাদের বল হরি বল হরি বল। ভক্তমন্ডলী মায়েরা, তদ্বৃদ্ধি প্রণিপাতেন। ভক্তির লক্ষণ হচ্ছে প্রণাম। প্রণামেই বোঝা যাবে কতটা লাভ করেছে। মহাপ্রভুকে প্রণাম করছে অনেক দূর থেকে, গলায় বস্ত্র দিয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ল। দয়াময় করুণাময় দেখা দাও দিন আরে সারঙ্গ, তুমি তো ধাঁধা লাগিয়ে দিলে। হ্যাঁ, ধাঁধা লাগিয়ে দিলে। হ্যাঁ, সবাই আমার কাছে যায়, কিন্তু আজকে আমাকে তোমার কাছে আসতে হলো। ভালো লাগলো? তোমার ভক্তিতে আমি বন্ধনে পড়ে গেছি, তাই আমি এতদূর ছুটে এসেছি। হ্যাঁ, হরি বল। হরি বল হরি বল। হ্যাঁ, আপনারা শান্ত হন। যার বাড়িতে এসেছি তার সঙ্গে আমি কথা বলছি। সারঙ্গ চোখের জল ঝরে যাচ্ছে, কেন না ভাবতেই পারে না যে মহাপ্রভু তার বাড়িতে আসবে। ভক্তমন্ডলী মায়েরা, বাড়ি তো সকলেরই আছে, হ্যাঁ, কারো ছোট, কারো বড়, কারো কাঁচা, কারো পাকা, কিন্তু একটু স্মরণ করে দেখে নে, বাড়ির অনেক ডিজাইন, লাখ লাখ টাকা খরচা হয়েছে, কিন্তু ওটা বাড়ি হয়ে গেল, মন্দির হলো না। কারণ আপনার বাড়িতে সাধু গুরুর পদধূলি পড়ে না। হরি বল। এত খরচা হলো, জীবনে এত পরিশ্রম করলাম,
কিন্তু সাধুগুরু বৈষ্ণব আমার বাড়িতে পদার্পণ করলো না, তাই মন্দির হলো না, গর্ত হলো। শ্রীগাল যেমন মাটির গর্তে থাকে, আমাদের তেমনি থাকার একটা জায়গা হয়েছে, কিন্তু মহাপ্রভুকে বসানোর জায়গা হয়নি। এক ভক্তের জন্য কোটি কোটি ভক্ত উপকৃত হয়ে যায়, সেই মূল্যবান ধনকে প্রাপ্ত হয়ে যায়। বাবলার ঘাট, শিয়ালদা থেকে ট্রেনে চড়লে বাবলার ঘাট স্টেশন, ওই জায়গাটা নেমে পড়বে। বাবলার ঘাট কেন লেখা? না, বাবলা মানে পাগলা, পাগল হয়ে যিনি চোখের জলে তুলসী ভাসিয়ে দিয়েছিলেন। শান্তিপুর, শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য, তার চোখের জলে আজ কীর্তনের পিতা, কীর্তনের নাথ গৌর হরি নেমে এলেন। দেখুন, একজনের জন্য আজ কোটি কোটি মানুষ চোখের জলে কাঁদছে। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবনে কবে যাহার চরণ বন্দন। ওই ত্রিভুবনে কবে যাহার চরণ বন্দ, ত্রিভুবনে কবে যাহার চরণ বন্দন। ত্রিভুবনে কবে যাহার চরণ বন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি, জয় জয় জগন্নাথ সচিদানন্দ। জয় জয় জগন্নাথ সচিদানন্দ। ভালো লাগছে? এই যে পরিক্রমায় যাচ্ছি, ভালো লাগছে? নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, ওই নদিয়া নগরে দণ্ড কমলন্ডকার, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, নদিয়া নগরে দণ্ড কমলন্ডকার, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ। দেখো ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম আপনি চিরদিন শুনতে হরিবাসরে যান, একদিন ভগবান আপনাদের গৃহে যাবে না? যাবে। আপনি যদি চান, আসলে এটাই তো না। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবনে কবে যাহা চরণ বন্দন। ওই ত্রিভুবন
তাহার চরণ বন্দ হরি বলতে যাদের নয়ন ছদে তারা তারা দু ভাই এসে হরি বলতে যাদের নয়ন ছদে তারা তারা দু ভাই এসে হরি বলতে যাদের নয়ন ছদে তারা তারা দু ভাই এসে আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দু ভাই এসেছে আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দু ভাই এসেছে মার খেয়ে প্রেমে যাচ্ছে তারা তারা দু ভাই এসেছে ওরে যাদের তারে প্রেমে যাচ্ছে তারা তারা দু ভাই এসেছে তারে তারে প্রেমে যাচ্ছে তারা এসেছে ওই নয় আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দু ভাই এসেছে আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা এসেছে কেবল বাবু তুলে হরি বলো তারা তারা দু ভাই এসেছে কেবল বাবু হরে হরি বলো তারা এসেছে আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা দু ভাই এসেছে হরি বল। ওই না যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে ওই না হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে